এবার বাংলাদেশে কি তবে গণ অভ্যুত্থান শুরু? সেনাকে ঘিরে ধরে জনতা বোঝানোর চেষ্টা করতে শুরু করলো যে সাধারণ মানুষের কথা তাদের শুনতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, বুঝতে হবে জনগণের শক্তি। দেখাবো সে ভিডিও আপনাদের। সেখানকার মানুষ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে শক্তির মোকাবেলা বুলেট দিয়ে করা যাবে না। ভিডিওয়ে দেখা যাচ্ছে যে সেনাদের বাংলাদেশের রাস্তায় সেখানে দাঁড় করিয়ে কথা শোনাচ্ছেন সাধারণ মানুষ। এই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আরো একবার। একটি ভিডিও আপনাদেরকে দেখালাম যেখানে সাধারণ মানুষ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে বন্দুক দিয়ে কিছু হবে না, সাধারণ মানুষের যে শক্তি সেই শক্তিটা বুঝতে হবে। আরেকটি ভিডিও আপনাদের দেখাবো যেখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এই স্লোগান দিচ্ছেন ছাত্র থেকে শুরু করে জনতারা। বাংলাদেশের এমন পরিস্থিতিতে দেশ চালাক সেনা, সেটাই চাইছেন সাধারণ মানুষ। দেখুন সেই ভিডিও। ঢাকায় এই মুহূর্তে যে অবস্থা রয়েছে সেই অবস্থায় কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে। অন্যদিকে 24শে জুলাই বুধবার নিখোঁজ ছাত্রদের জন্য সাংবাদিক বৈঠক করেন কোটা বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রনেতা। তারা জানাচ্ছেন যে আমাদের ভাইদের কিডন্যাপ করা হয়েছে, তাদের আমরা খোঁজ নিতে পারছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে, 24 ঘন্টার মধ্যে সন্ধান দিতে হবে। কি বলছেন তিনি শোনাবো। আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান। আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের ভাইরা কি ক্যাম্পাসে, তাদের বাবা মা কি কান্না করতেছে না বাসায় বাসায়? এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের? একই সঙ্গে তিনি বলছেন যে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে ধমকি দিচ্ছেন যে আন্দোলনকে দমন করবেন। বাংলাদেশের সেতু মন্ত্রী বলেছেন যে এই আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের। শোনাবো তিনি আরো কি বলছেন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং সড়ক ও সেতু মন্ত্রী
ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে হচ্ছে এই আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের। আমি কোট করছি না, উনি এভাবে কথাটি বলেছিলেন, আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন। তারপর থেকে আপনারা দেখেছেন 15 তারিখ 16 তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে, দমন করার এক হাতিয়ার নিয়ে আসছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী, পেটুয়া বাহিনী নেমে এসেছিল। রাতের আঁধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে অভিযান চালিয়েছিল। বিসির ভাষা ভাঙচুর করে সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছিল। অনেক শিক্ষকরাও সেখানে আহত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে, টোকাইদের দিয়ে মেয়েদের উপর, নারী শিক্ষার্থীদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হায়নাদের মতো হামলে পড়েছিল তা সারা জাতি দেখেছে। আর এরপরে কি হলো? এরপরে দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ, সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন। সেখানে ক্র্যাকডাউন চালিয়ে প্রায় আমরা এখন পর্যন্ত, যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নয়, মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে 2 শতাধিক, কোনো মিডিয়ায় বলা হচ্ছে 3 শতাধিক। আমরা মনে করি এর চাইতে বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে। তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে। প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। এ এক নির্মম অরাজকতা এই দেশে নেমে আসছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা 2 দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে 2 দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল। কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে। আমাদের সমন্বয়ক, সহ সমন্বয়ক সহ 60 জন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসিফ মাহমুদ ভাই, আবু বাকের মজুমদার, আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের বাবা মা মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন, ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না। এক থানা থেকে আরেক থানায় তাদেরকে ঘুরপাক খাওয়ানো হচ্ছে। এ কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি? আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি, আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি। 71-এ কি 30 লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? এই পর্যায়ে আমাদের যেটা আমরা দেখতে পাই, আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম। সেই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের 200 প্রাণ দিতে হবে? এই দেশের রাষ্ট্র ব্যবস্থার কাছে, সরকার ব্যবস্থার কাছে, শাসন ব্যবস্থার কাছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।